এটা কি? এটা গাব। বলো তো কামরাঙ্গা। কামরাঙ্গা। বলো বিড়াল। বিলাই। হেট বিলাই না, বলো বিড়াল। বিলাই। বলো বিল্ডিং। বিঙ্গিল। তুমি কামরাঙ্গা বলো। সম্পা কামরাঙ্গা কইতে পারে না। আগে তো কামরাঙ্গা কইতে পারে কিন্তু বিড়াল কইতে পারে না। র র উচ্চারণ হয় না। বিল্ডিং এর ড আর বিড়ালের ড ওইটা উচ্চারণ করতে পারে না। বলো বিড়াল। বিলাই। বিলাই বিলাই বিড়াল। বিলাই। বিল্ডিং। বিঙ্গিল। বিল্ডিং। বিঙ্গিল। এই মূর্খ। এই গাব কাদের? এটা কাদের গাছের? এটা জিন্নানানাদের কাছে। জিন না না না, ওকা জিটকা না না, বুঝছেন? জিটকা না না, এই যে জিন না না না। তুমি খেয়েছো? হ্যাঁ, কেমন লাগে তোমার কাছে? মজা লাগে। বেশি ফেলাইছে। বেশি বলেছো? দেখি আমি একটা খাই। আমাকে একটা দাও। তো সকালবেলা না, দুপুরবেলা আমরা ফল খাইতেছি। আসলে তোমার গাছের? আসলে দুপুরে আসলে তোমার গাছের? ওই যে মালটা আনছো, মালটা নিয়ে হও। হ্যাঁ, মালটা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো কিভাবে আমরা দেশের ফল ফসল নষ্ট করি, বাজারে মার্কেট নষ্ট করি। ওই ভাই অনেক ধরনের ফল টল নিয়ে আসছে। হ্যাঁ, তার মধ্যে পেয়ারা, এগুলো তো ম্যাচিওর, এগুলো ঠিক আছে, কিন্তু এইখানে এই যে সবুজ মালটা আনছে, ঠিক আছে? তো এখন কি মালটার সময়? এখন যে এই মালটাগুলো সিরা বাজারে বিক্রি করতেছে, আর এটা খায় মানুষের মানে কি ধারণা হবে? কিন্তু কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কাছে দেশি খাবার বেশি মজা লাগে। এটা দেশি কাপ খাইছেন কখনো কাকা? দেশি কাপ হ্যাঁ মানে যেটা জোরে হয় আর কি। হ্যাঁ, তো এটা বিসিজন পিছলে উঠলেই তো মজা। কি বলে? বেশি ফেলাইছে। তুমি খাইছো? এটাও একদম ফ্রেশ, মজা লাগতেছে। হবে একটা জিনিস, আপনার গাবের ভিতরে ফরমালিন দিতে পারবেন না, তারপরে এই যে আমরা ফরমালিনের সঙ্গে কোনটা দিয়ে যায় না। হ্যাঁ, আগে দিতে, এখন দেওয়া সম্ভব না। কিন্তু আপনার ওই পেয়ারার সেটা নিরাপদ। পেয়ারাতে অনেকেই পেস্টিসাইড ইউজ করে, কিন্তু গাবে আর কেউ না বৃষ্টি দেয় না। সাথে আমাদের দেশি দেশি জিনিসে মানে যেটা গ্রামে ওগুলো হ্যাঁ, দেয়। আর এই গাব কেউ বাগানও করে নাই, ওই চুপে চাপে কোনায় কোনায় কোনো সার নাই, কিছু নাই। কিন্তু আপনি যে বাজার থেকে পেয়ারা কিনেছেন, ওটা কিন্তু সার দেওয়া। বাজারে তো মনে করেন অল্প অল্প গ্যাস তোরা কিছু নিয়ে আসে এগুলো। আর আমরা শুধু ফরমালিনটারই মনে করি ক্ষতিকর, কিন্তু আমাদের এই যে বিভিন্ন পেস্টিসাইড যে ব্যবহার করতেছে ফলমূলে, ওইটা ফরমালিনের চেয়ে ক্ষতিকর। প্রাকৃতিক কিছু ফরমালিন আছে। ফরমালিনের কাজ কি? ফরমালিনের কাজ কি? ধরে রাখা। নষ্ট না করা। হ্যাঁ তো প্রকৃতি প্রদত্ত কিন্তু প্রিজারভেটিভ আছে, যেমন মধু, তেল, আচার বানিয়ে রাখলে তেল দেওয়ার কারণে কিন্তু নষ্ট হয় না। নষ্ট হয় না। হ্যাঁ, তেমনি প্রত্যেকটা ফলেরও ওই ফলটা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়, এর জন্য এক ধরনের প্রোটেক্টিভ ইয়ে আছে। মোম এক ধরনের প্রিজারভেটিভ। সেটাই। এই যে মূল জিনিসটা, না না এই যে মালটাটা, কাপ খাই যায় কেন? আমার কাপ খাই দিব এটাই ভালো মনে রাখবে। কি গাব আনছেন? খাই যায়? এই তো হ্যাঁ, ওগুলো তো আশাস। দেখাবো তোমার বাইরে নিয়ে যাইবে আমাদের বাড়িতে, ঠিক আছে? তোমার কাপ বিসমিল্লাহ। গাছি দেখাও। কোথায় কাপ? লবণ লবণ তো নাই। এই গাব খেয়ে তো এটা একবারই মজা লাগতেছে না। তাহলে আপনি কন, আপনি কি এই জিনিসটা আবার কিনবেন? এটা কত দিয়ে কিনছেন? ঠিক কত করে কেজি নিছে? 100 টাকা কেজি। এটা তো দাম কিন্তু কমই আছে বিদেশি মালটার তুলনায়, কিন্তু ওদের উচিত ছিল এটা আর একটু। হ্যাঁ, আমার মনে হয় যে আমাকে পুকুর পাড়ে যে যাত্রা ওইটা। এখন আপনি এটা যে খাইতেছেন, এখন আমি এখন একটা সিরা নিয়ে আসবো, ঠিক আছে? এটা পাশাপাশি খাবেন। এটা আমি হলো নিয়ে গেছি সিরা। ওই যে গাছ দেখছো না, এন থেকে বোঝা যাইতেছে না। আর থাক, তুমি পরে দেবা, তুমি থাকো, আমি নিয়ে এসেছি সিরা। তো এর আগে আমরা একদিন একটা খাইছিলাম, এবং শেপও কাছাকাছি এই লেভেলেরই, ঠিক আছে? এরকমই দেখতে অনেকটা। এখানে আসাটাই তো ঝামেলা, একদম এই যে মাটির নিচেও হয়ে রয়েছে, দেখেন।
ছোট দেখি নেই সেম না ওটা একটু কাঁচা একটু কাঁচা না না মানে এই যে শেপ হ্যাঁ আরেকটা আছে ওটা আমি জানি ওটা আবার ওটা এনে লাভ নেই দেখেন এটাও মাথা যে একটু চুপকা বুঝছেন না কিন্তু এটার সে মনে হইতেছে আমার বাড়িটা একটু বাড়তি হয়েছে এটা তো একেবারে এই যে কুচকে না এটা তো একটু তেলতেলা হয়েছে এরকম কুচকে না তো আছে আমার নেই না এটা আবার কারণ আছে আমরা তেলতেলা না, এটা হলো আপনার প্রাপ্ত বয়স হয়েছে না এখনো হয় নাই সত্যি কথা যেটা যাই হোক কিন্তু আপনার এটার বয়স কম কম হ্যাঁ ঠিক আছে এটা তো আমরা বাজার থেকে কিনছি কারণ বাজারে হেরালো হিসাব করছে যে ওরা যদি আর 20টা দিন পরে এটা উঠায় এরা হিসাব করছে যে আমাদের কেজি হিসাবে বেচা লাগবে বেচলে হয়েছে ঠিক আছে মানে হ্যাঁ এটা আর একটু বাড়তি হলে এর বড় হবো না হ্যাঁ ঠিক আছে কিন্তু ওজনে আর পারবো না এটার ভিতরে এখনো রস পুরো জমা হয়নি হ্যাঁ এখন দেখি আমারটা কি অবস্থা হ্যাঁ ঠিক আছে ধর এটা কাটো এক সাইডে দেখো সেম কালার একবারে সেম টু সেম খাইলে বোঝা যাবে রস কোনটা বেশি করে না ওই যে সুসার কালার দেখলে বোঝা যায় হ্যাঁ পিছনে তুমি প্রথমে খাও গাছেরটা কোনটা খাবো খাও আমাদের এখান থেকে এটা খাও তুমি তো ওগুলাও খাইছো না তোমাকে কেনাটা সেম না আলাদা আলাদা না জাহাজ আছে সুসার জাহাজ আছে আপনার এটা হলো অতিরিক্ত রস ঠিক আছে রস অতিরিক্ত রস আর আপনি না তিতা না আপনি যেটা বলছি না রস তিতা না আমি বলছি এই যে শুক্লার একটা ও আচ্ছা ওইখানকার একটু ভিন্নতা কিন্তু আপনি যদি খালি রসের দেন মিষ্টি হ্যাঁ মানে ওই সুসার ওই জায়গাটা একটু ভিন্নতা হবে আর কি। মানে ঠোঁটটা যদি এই যে এইখান দিয়ে লাগে তাহলে একটু যা যায় কিন্তু খালি যদি রসই করেন হ্যাঁ রস কিন্তু রস বেশি রসও বেশি আবার এটা একটু মিষ্টি বেশি হ্যাঁ মিষ্টির বাবা আছে এবং রসও বেশি এই মালটাটাই যে জাতেরই হোক ঠিক আছে এটা খালি ওরা যদি আল্লাহর রাস্তায় আর 20টা দিন হ্যাঁ তাইলে বাইরে থেকে মানুষ মালটা আনবই না আনবো না এই দেশি মালটা 100 টাকা কেজি দেশি মালটা খাবো এরা কি করে যে বেশি পয়সার লোভে আগেই হ্যাঁ মানে বাতি না হওয়ার আগে এর আগে বাড়ি মালটা যেটা ছিল একবারে কেমন জানি এরকম না উঠছে 1000 গুণ ভালো বুঝবে প্রশ্ন হলো না এই যে কাঁঠাল তো কিলিয়া পাকান যায় এই তালও কি এরকম কাঁচা তাল ওরা পাইরে নিয়ে তারপরে কি কোনো মেডিসিন দিয়ে পাকাইছে কিনা এটা কি জানেন নর্মালি তো তাল হলো আর উপরে একটা করে পরে আপনার এই তালের মধ্যে কোনো মেডিসিন দেয় নাই আর কিলিয়াও পাকায় নাই আর এটা পাকাইবো না কি কারণে আপনি এই তাল হলো অটোমেটিক গাছ থেকে পরে যাবো সময় হলে না সেইটাই কিন্তু অনেকে আবার বাদি দুইটা কাইটে নতুন পদ্ধতি আবিষ্কার হতে পারে না যে এরাটা নিচে ঠাস করে পড়লে তো ওটা বিক্রির উপযোগী থাকে না মানে সেচা যায় এর জন্য বাদি হুদ্দা কাইটে পরে ঘরের ভিতরে জাগ দিয়েও পাকাইতে পারে কোন জানা অবিশ্বাস না আপনার ইয়ে হয় না এই যে ছেঁচে না তালের পিঠা আপনি নেট আছে না নেট হ্যাঁ নেট দেয় ওই নেট পিছাই দেয় ওই গাছের গোড়া কিন্তু এই জন্য এখন ফাটে না এখন না খাওয়া বিকালে খাওয়াও খাওয়াই লিয়েছি আর খাওয়াও এটা কোনো মেডিসিন দা পাকায় না তাও তো এটা কোন থেকে আনছেন জিটকা বাজার থেকে আমার পরিচিত লোক ও তাহলে ঠিক আছে আমরা তো জন্ম করে গাছের তলে বেল পাকাটা খুঁটা খাইছি এখন কাঁচা বেল এই যে এই গ্রাম আইসে মাইসে কিনে নিয়ে ওটারে জাগ দিয়ে পাকাইয়া তারপরে আগুন দেয়া কি দিয়ে করে জানি বেছে তাইলে আপনি এখন কেমনে বিশ্বাস করতেছেন কত বেল না আম তো কাঁচা আম পাইরে রাখলে ঘরের মধ্যে রাখলে এমনি পাকে ওটার হিসাব আলাদা কলাও পাকে কিন্তু বেল রে আমি এভাবে পাকাই দিই নাই গাছ পাকা বেলের স্বাদ আর ওই যে কাঁচাটা পাইরে ই করার স্বাদ সব মালটা খেয়ে ফেলছো তুমি কেন তোমার এত খেতে লাগছে কেন হ্যাঁ তোমার এত খেতে লাগছে কেন দুধ উতরাইছে ফু দাও তাহলে তো সরব না হ্যাঁ কমাই দাও নাহলে আর একটু কমাই দাও না এবার নেমে গেল আর একটু
গ্রান বেরিয়ে গেছে তালের পিঠা, তাই না? এটা খাই দেখি, বিসমিল্লাহ। এই বছরের প্রথম পিঠা। আমরা ছোট ছোট হয়েছে গায়ে না, ওই যে কিছু ছোট কিছু বড়। মজা হয়েছে, পারফেক্ট সবকিছু, সাব্বাস।